তো শুভ বিকেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দেই। তো দেখুন বন্ধুরা, এই যে টমেটো গাছটা, এত বড় টমেটো গাছ কারো আছে? আমার তো মনে হয় না যে কারো কে চাষবাস করলেও হয়। বাথরুম অর্ধেক পার হয়ে গেছে, মানে আর এক হাত হলে পরে বাথরুম ছোঁয়া যাবে। তাহলে বন্ধুরা, এত বড় টমেটো গাছ, তার মধ্যে এই যে ফল ধরেছে। তো আমার খুব ভালো লাগছে, ফল ধরেছে এখন। আর এই যে ভিডিওতে দেখিয়েছি কই আসছে জবা ফুলের। আর আমার বাড়ির মালিকের বাড়িতে উপরতলায় হয়েছিল যে ডাল, তাই আমি ভাবলাম একটু চেয়ে নিয়েছি। এই ফুলটা হচ্ছে খুব সুন্দর হয় জবা। তো এই দেখুন, হয় না করে ডালটা পাতাই বেরোয় না, তো এই করে পাতা বেরিয়েছে, খুশি হয়েছে আমি। আর এগুলো তো আস্তে আস্তে হচ্ছে। তো এখন আমি কি বানাচ্ছি আপনাদেরকে দেখাই। তো এই যে আমি আলু সিদ্ধ দিয়েছি, একটু আলুর পরোটা বানাবো বলে, তাই আলু সিদ্ধ দিয়েছি। তো দেখতে থাকুন কীভাবে বানাই। গ্যাসটা অফ করে দিই, সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমি এখানে আগের থেকে আমি আটা মেখে রেখেছিলাম, এই যে। আর এখানে আমি সব ওই যে দেখালাম সেদ্ধ হয়ে গেছে। তো এই যে সেদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে গরম মশলা দিচ্ছি, চিকেন কারি মশলা দিচ্ছি, লবণ দিচ্ছি, জিরার গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ি দিচ্ছি, আর লবণ এই যে, আর কাঁচা লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। দিয়ে নিয়ে আমি এই যে এভাবে রেখেছি। এখন আমি ভালো করে এটাকে চটকে নিব। চটকে নিয়ে আমি ধরা করে পরে আবার দেখা হচ্ছে। চটকানোটাও দেখাই, এই যে চটকে নিচ্ছি। সুন্দর করে চটকে নিতে হবে, একটুকু ইয়ে থাকবে না, একদম যাতে একটা দলা না থাকে। সুন্দর করে আমি চটকে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আমি তো একটা এরকম বানিয়ে নিয়েছি। এখন আমি যে আর একটা রেখেছি, দুটাই বানিয়েছি যেহেতু। তো এই যে এরকম দুই পাশ থেকে এইভাবে নিয়ে দেখাতে পাচ্ছি। তো তাই এই যে এভাবে নিয়ে একটা পুর ভরে যেভাবে আটকায়, মুখটাকে সুন্দর করে আটকে নিয়ে বেশ এরকম করে এরকম করে আমি সুন্দর করে নিচ্ছি। এই যে এরকম বানিয়ে নিয়েছি। তো এটাও এরকমই হবে। তো এই যে সব মুখটাকে ভালো করে সুন্দর করে আটকে নিয়েছি। আর এখন আমি আটা দিয়ে সুন্দর করে বেলে নেব। তো দেখতে থাকুন। তো এক হাতে তো এটা বেলা যাবে না, তাও আপনাদেরকে একটু দেখাই দিই আমি। এই যে আমি এইভাবে সুন্দর করে বেলে নিচ্ছি, হালকা হালকা মতো করে। কতটুকু দেখাতে পারছি আমি জানি না, তো এই যে একটু বড় বড় করে হবে। একটু ফেটে গেলে বন্ধুরা একদম মানে তেলের সাথে বেরিয়ে আসবে সব। তো আমি এইভাবে পুর ভরে এইভাবে পরোটা বানাই। তো এটা খেতে অসাধারণ হয় খেতে। আর হ্যাঁ, ধনেপাতা দেওয়া যেত, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না। তো আমি কি করব, এখন আমার খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি এইভাবে বানাচ্ছি। সব কিছু থাকলে পারে বানাতে কোনো অসুবিধা নেই। খেতে ইচ্ছা করলে শর্টকাটে এইভাবেই বানিয়ে খাবো, আপনারাও খাবেন। তো এই যে আমার পরোটা হয়ে গেল, এখন আমি ভেজে নিচ্ছি।
এই দেখুন আমার পরোটাটাই বড় হয়ে গেছে কড়াইয়ের থেকে। মানে ওই কড়াইটা বসালাম না, ভাবলাম যে এটাতেই হয়ে যাবে, তো দেখছি যে এটা এখন অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, দুইটা কড়াই আর নষ্ট করব না। তো বন্ধুরা আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম, ওই কড়াইটার মধ্যে হচ্ছিল না, তো আমাকে দেখলাম যে না এটাতে হচ্ছে না যখন, তাহলে আমি কড়াইটা চেঞ্জ করে দিই। তো আমি যে কড়াইটা চেঞ্জ করে আমি বড় কড়াইটা নিয়েছি। আর আমার তো তাওয়া আছে নন স্টিকারে, কিন্তু ওটা ভালো না, এক সাইডে পুড়ে যায়, তেল ছড়িয়ে যায়। মানে কম দামের জিনিস হলে যা হয় আর কি, বেশি দামের জিনিস ভালো থাকে, কম দামের জিনিস খারাপ থাকে। তো খুব ইচ্ছে ছিল একটা নন স্টিকারের তাওয়া নেওয়ার, নিয়েছিলাম, কিন্তু সেই ইচ্ছেটা আর কি পূর্ণ হলো না। যাই হোক, পূর্ণ হয়েছে কিন্তু কাজে লাগেনি। তো ওই যে আমি আস্তে আস্তে এটাকে কম আঁচে ভেজে নেব। কম আঁচে ভাজলে জিনিসটা ভালো হয়, খুব সুন্দর হয় জিনিসটা। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, আর যারা দেখছেন তারা তো অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকুন বন্ধুরা। তো ভিডিওটা আবার শুরু করলাম, শেষ তো হয় নাই এখনো অবধি। তো আমি এখন, আমার পরোটাটা হয়ে গেছে, তা আমি এখন পরোটাটা বানাচ্ছি, বানানো হয়ে গেছে, এখন খাবো, খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কী বলবো, দরজাটা আটকায়নি, কারণ কি প্রচুর মশা ঢুকে। আর আজকে চেহারা আমি মাথার শ্যাম্পু দিয়েছি, তো তার জন্য আর কি আমার এরকম হয়ে গেছে, মানে উড়ু উড়ু চুলগুলো। ওইটা কোনো ম্যাটার করে না, যাই হোক, পড়াশোনা জানি না, তাই অত কিছু বলতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ধাপড়া আর কি, ধাপড়া পরোটা, আলুর পরোটা ধাপড়া। মানে আমি তো লিখতে পারি না যদিও, সেই জন্য আমি মনে করেন যে নামটা আর কি দিয়েছি, পরে আগে দেই নেই, কেমন না কেমন হবে, ওই জন্য আর কিছু বুঝি নেই আগে। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি আমি, আর একটা সস নিয়ে আসি, সসটা দিয়ে খাবো। তো যে অন্ধকারের মধ্যে নিয়ে আসলাম বন্ধুরা আপনাদেরকে, এই যে লাইটটা জ্বালালাম না, দেখুন সসটা নিয়ে আসছি। তো দেখুন, এই যে চা বানিয়েছি, চা, আর এই যে আলুর পরোটা, ধাপড়া আলুর পরোটা, মানে বিশাল বড় একটা থালা জুড়ে নিচ্ছে, এই দেখুন একটা থালাকে জুড়ে নিচ্ছে। তো খেয়ে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। সসটা একটু ঢেলে নিই। নাতিবাবু পড়তে গেছে, নাতিবাবুকে আজকে আর দেখাতে পারলাম না, সারাদিন ভিডিও বানাইও নাই, স্কুলে গেছিল। আমার হাতটা বারবারে উঠছে, আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। নিজে বানিয়ে নিজের প্রশংসা ঠিক হয় না, আমার কাছে খুব ভালো হয়েছে, ভালো লাগছে আর কি। আমি ভাবিনি এত সুন্দর বানাবো।
বিশাল বড় পরোটা বানিয়ে ফেলেছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখুন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। একটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরানো তাদেরকেও তারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিন এবং আমার পাশে থাকেন বন্ধুরা। তো ধন্যবাদ, থ্যাংক ইউ দেখার জন্য।